আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আপনি যে আমাদের জন্য খাবার আয়োজনটি করছেন এবং আমাদের কথা চিন্তা করেন, ভাবেন। আশা করব সারা জীবন যাতে যতদিন বাঁচি এই ভালোবাসা নিয়ে যাতে। তুমি নাও, আর কিছু দেবে না। আমিন। মানিক ভাইয়া কিন্তু আজকে আমাকে কিছুই দেয়। হ্যাঁ হ্যাঁ, মানে তার হচ্ছে টিম মেম্বারদের সাথে অভিনয় করা একটা কষ্টের, সম্ভব কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন আছি বর্তমানে শুটিং স্পটে, আর এখন আমাদের কিন্তু লাঞ্চ টাইম। আর আজকে আমাদের লাঞ্চের জন্যে আজকে আমরা কিন্তু স্পেশালভাবে লাঞ্চ করতেছি। আর কারণ হচ্ছে আমার সুদূর সিঙ্গাপুর প্রবাসী আমার হচ্ছে এনামুল ভাই, তার জন্য অনেক অনেক দোয়া রইল। আগেই বলে দিই, সে কিন্তু আজকে আমাদের এত সুন্দর একটা খাওয়ার আয়োজন করে দিয়েছে যে না দেখালে বুঝতেই পারবেন না। চলুন আগে দেখাই, ঠিক আছে? আর সবাই দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু বলি, আমার ভাইটা মনের ভিতর কষ্ট নেই আছে, তার জন্য দোয়া করবেন। আর তার বাবা, আর তারপর হচ্ছে মা, তার বোন, সবার জন্য দোয়া করবেন। আর বেশি কিছু বললাম না, কারণ একটু নিষিদ্ধ আছে। যাই হোক, তার একটা বোনও আছে এখানে, সে হচ্ছে আর কেউ না, শোভা। ওকে, তো এখন দেখাচ্ছি। প্রথমে আমরা জেনে নেব আমার মানিক ভাইয়ের কাছে। কি ভাই? ভাই আমি খাওয়াচ্ছি তো। কই খাওয়াচ্ছেন? কেবলই খাওয়াতে। ও, আপনি খাওয়াচ্ছেন? কি বলতে চাচ্ছেন তাই কোন? হ্যাঁ, আমার হচ্ছে এনামুল ভাই, সিঙ্গাপুর প্রবাসী, সে কিন্তু আমাদের এই খাওয়া দাওয়ার আয়োজনটা করে দিয়েছে। তার জন্য দোয়া স্বরূপ কিছু বলে দেন। ইনামুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই ক্ষুদ্র শিল্পীদের মানে মাঝখানে যে খাবারের যে আয়োজন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রবাসী থাকেন, অনেক কষ্ট করেন, অবশ্য আমাদের অনুষ্ঠান দেখেন। আমরাও চেষ্টা করব যে অনেক ভালো ভালো কন্টেন্ট দেবো, ভালো ভালো অভিনয় করে আপনাদের ভালোবাসা দিতে পারি এবং আপনারা আমাদের ভালোবাসা দিতে পারেন। এই বলে এই দেখেন দর্শক, কাজ করবো আমাদের মিলন ভাই। আর আপনাদের ওইখানে একটু ক্যামেরা নিয়ে আসি, একটা কথা বলবো। হ্যাঁ, একটু ফান। প্রিয় দর্শক, আরেকটা জিনিস দেখাই। দেখেন, আমাদের শুটিং এর মাঝে হঠাৎ করে আমার মনির ভাইয়া আর হচ্ছে আলামিন ভাইয়ার দোস্তরা এসে হাজির। ঠিক আছে, এই যে ভালো করে দেখেন, একটু ভালো আছেন আপনারা সবাই? একটু এদিকে তাকান, একটু তাকান না। আমি তাকাই না, আমার সবাই এদিকে আসুন। আপনার নাম কি? জুই। কি কি হয়েছে? লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, এবার যাবো হচ্ছে না 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 না, খাবার তো শেষই প্রায় না, আমার এনামুল ভাইয়ের উদ্দেশ্যে, দর্শকের সবার উদ্দেশ্যে। আসলে এনামুল ভাই, আপনার কথা কি বলবো, আপনি যে আমাদের জন্য যে আয়োজনটা করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের দর্শক ভাই যারা আছেন, হ্যাঁ, আপনাদের কাছে দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের জন্য ভালো ভালো বিনোদন যেন আমরা দিতে পারি। এটা হলো আমাদের বড়। আপনাদের যত ভালো বিনোদন দেবে তত আমাদের আশা। এনামুল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া থাকবে। যে ভাই খাবার দিছে, আসলে তার যে কত বড় একটা মন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। এরকম করে কিন্তু আমাদের হয় নাই, কিন্তু এই ফার্স্ট কিন্তু হচ্ছে এনামুল ভাই আমাদের। আমার কথা যেন আমরা বড় ধরনের আয়োজন করতে পারি, ভাই করে সহযোগিতা। মনির কি হয়েছে? চাউল দাও না। আমার এনামুল ভাই সুদূর হচ্ছে সিঙ্গাপুর থেকে আমাদের কিন্তু এত সুন্দর খাবারের আয়োজন করেছে। তো তুমি তার উদ্দেশ্যে সাবিন, ইয়াসমিন, আলামিন কোথায়? কাউসার কোথায়? আসলে কাউসার, এই যে কাউসার তো আলামিন লাইভ দেখাই আচ্ছা হয়েছে, তুমি এখন কথা বলো। আসলে কি হয়েছে, আমি কোন দিক কথা বলবো? আচ্ছা, তুমি আপাতত এদিকে কথা বলো, এদিকে। আমাকে তো দর্শক বন্ধুরা, আসলে কি বলবো, মিরাজ ভাই যে কথাটা বললো, আসলে খাবার যে আয়োজন করছে, খাবারটা অনেক সুন্দর হয়েছে। আর ভাইয়ের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। দূর প্রবাসী আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। তো ভাই, আমাদের জন্য ভালোবাসা দেবেন, আমাদের থেকেও ভালোবাসা নেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিয়ে ছোট করা হয়, তারপরে বলার কিছু নাই। দোয়া থাকবে তার জন্য সবসময়, আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখে, ইনশাআল্লাহ। তাহলে এবার ভাইয়া, যার জন্য আমরা এত সুন্দর আয়োজন করেছি, তার উদ্দেশ্যে কিছু বলবেন।
আমার এনামুল ভাই সুদূর সিঙ্গাপুর প্রবাসী। ধন্যবাদ। আচ্ছা, যেহেতু সে নতুন, হয়তো কথা মানে পারবে না, আমরা এবার চলে যাবো কাউসারের কাছে। কাউসার, আমার এনামুল ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন। অবশ্যই তো দোয়া করবো, আর সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাকে, তিনি এত সুন্দর আয়োজন করেছে। আসলে 4-5টা দিন জ্বর এসে কিছু খাই নাই, বিরিয়ানি আজকে খাই। আচ্ছা আচ্ছা, তুমি যত লাগে খাও। মামা যে কারো দাও তো কাউসারে, অসুস্থ মানুষ। এই যে আমাদের ছোট সে বড় মানুষ দেখাই যাচ্ছে না, একটু সন্নি করে। এটা কিন্তু শ্যাম। শ্যাম আজকে আমরা খেতে পারতেছি কার জন্য তুমি জানো? বলো তো তার নাম কি? হ্যাঁ, এনামুল ভাই। তাহলে এনামুল আমার তো মনে নাই। বলো বলো বলো, আল্লাহ রাখতে ভালো। আমাকে একটা মাংস খাওয়া দাও। বলো তাকে কিছু, তার উদ্দেশ্যে কিছু বলে দাও। খাওয়াই বেশি। দর্শক বন্ধুরা শুধু বলো আল্লাহ জানো তাকে সবসময় হাসি খুশি রাখে, এতটুকু বলতে পারো না? তাকে হাসি খুশি আসলে সে অনেক বড় মানুষ তো, এই জন্য মনে করেন একটু বেশি বেশি বলতে পারে, এই জন্য এরকম হয়েছে। ভাই খাওয়ার সময় ডিস্টার্ব করা আসলে ঠিক হচ্ছে না, তারপরে বলি আজকে কিন্তু আমরা এত সুন্দর আয়োজন করছি। আমার হচ্ছে একটা বড় ভাই, সে হচ্ছে সিঙ্গাপুরে থাকে, এনামুল ভাই। তো হচ্ছে আর আমি আগে পরিচয় দেই, এই ভাইয়া মানে ভাইদের হয়তো কেউ দেখেন না, কারণ হচ্ছে এরা এই এলাকারই কি হয়েছে এলাকারই হচ্ছে বড় ভাই। আমাদের অনেক কাজে সবকিছুতে আমাদের হচ্ছে সাপোর্ট করে, তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা ভাই আমার ভাইটার জন্য কিছু বলে দেন। আমার এনামুল ভাই শুধু হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী। আর খাবলা হইলো বুঝছি মিরাজ মামা একবারে পাস করে। সবাই আপনারা দোয়া করবেন। এই যে আমার এই ভাই কিন্তু এখন ছাড়ছি না, আপনি কিছু বলে দেন আমার ভাইয়ের উদ্দেশ্যে, আমার এনামুল ভাই। ওই যে ক্যামেরা আছে। এনামুল ভাই ধন্যবাদ, আপনাকে যেন সুন্দরভাবে বিদেশে গমন করতে পারে এবং ইনকাম করতে পারেন, এই দোয়া করি। শুভকামনা। আচ্ছা, এখন আমরা চলে যাবো হচ্ছে আমার নানি। তো নাকিরা নানি হয় যে আমার কিউট নানি, ঠিক আছে, নানা খাওয়াচ্ছে, নানি একা একাই খাচ্ছে, সমস্যা নেই, আগে খায়, ওটা ভালো হচ্ছে। কোনটা কিউট নানি? এই যে কিউট নানি, আমার নানি। আপনার নানি আমার নানি হয় না, আমার নানি, নানি আমার নানি, আমার আপু হয়, আমার নানি, আমার নানি। আচ্ছা যাই হোক, সুগার নানি আপনি এনামুল ভাই, সুগার কিন্তু জানি তার জন্য কিন্তু আমরা এত সুন্দর। আসলে এখানে একটা খিসখিস আছে, আমার শ্বশুরের নাম এনামুল, যে এখানে বসে আছেন। যাই হোক কিছু বলে দেন, তার জন্য দোয়া শুরু করি। দোয়া করি যেখানে আছে অনেক ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ বলেছেন? আচ্ছা আতিয়া খাই দাও। এখন কিছু বলো। আমার হচ্ছে এনামুল ভাই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আতিয়া বেশি বেশি খায়। তাহলে উল্টাপাল্টা হাসে কেউ হাসে আসবি দাদা। আচ্ছা বলো, ভালো করে বলো। কইছি তুমি শোনো না। মিমাপু ওরা কেউ কবির পারে না, দুয়াই ঠিক মতো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় বললে কি শশা নেন, তারপরে পর্যন্ত সবাই ভালো শশা এনে দিচ্ছি, মানে আপনি একটু বলে দেন এনামুল ভাইয়ের উদ্দেশ্যে কি কব? তার জন্য দোয়া করেন। এত সুন্দর আয়োজন খাচ্ছেন, তার মানে মাধ্যমে আপনি তাকে কিছু কিছু বলে দিবেন না, এটা কোনো কথা হলো? আসলে দর্শক দাঁতের ভিতর বস্তু চলে গেছে, আপু এই জন্য না 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 না, আপনি খালি খাওয়ার সময় ডিস্টার্ব আসলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আপনি যে আমাদের জন্য খাবার আয়োজনটি করছেন এবং আমাদের কথা চিন্তা করেন, ভাবেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না। তো আপনি সর্বদা আমার জন্য, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আর আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন, ভালো রাখুন। তো এই পর্যন্তই। দীর্ঘায়ু সবাই দেখে। একটু ওই সাইডে যায়, যে এইখানে ধরো। আর এটা কিন্তু হচ্ছে আমার সেই ভাইয়ের
ঠিক আছে, তার জন্য এই ব্যক্তিটার উদ্দেশ্য করেই কিন্তু আমরা হচ্ছে আজকে খাবারটা পেয়েছি। তাহলে আপনার ভাই মানে আপন ভাই, তার উদ্দেশ্যে এখন সুন্দর করে কি বলতে হবে ওটা আমি কিছুই জানি না, বলে দেন। মেন কিন্তু ছিল সেই এই আসলে কি বলবো তোমার ভাইয়ের বোন, এটাই আমার হচ্ছে। আসলে আমার নিজের আপন কোনো ভাই নেই, আমরা 3 বোন, আমি সব ছোট। সো এই সময় এসে যে আমি ভাই পাবো এটা ভাবতেই পারি না। মানে আমি হয়তো বা অনেক ভাগ্য নিয়ে জন্মেছিলাম বিধায় এখন ভাই পাইছি। তো এই সম্পর্ক কতদিন থাকবে আমি জানি না, কিন্তু আশা করব সারা জীবন যাতে যতদিন বাঁচি এই ভালোবাসা নিয়ে যেতে পারি। আমিন। মানিক ভাইয়া কিন্তু আজকে আমাকে কিছুই দেয়। মানিক ভাই কি কয়? আমার ভাইয়া কিনে দিয়েছে তাড়াতাড়ি। হ্যাঁ, এই সব শোভা যদি বলে যে কাউকে দেওয়া যাবে না এখানে, সেটাই অ্যাকসেপ্টেড হবে, কারণ তার উদ্দেশ্যেই সবকিছু হচ্ছে। ঠিক আছে, শোভার কথাই সবকিছু হবে। মেইন পারসন এখন কে কাকে কি শাস্তি দিতে হবে সেটা তোমার। এখানে যারা আছে সবাই আমার ভালোবাসার মানুষ। আর একটা কথা, শুধু কিন্তু খাবারই নয়, শোভা কিন্তু স্পেশালি তার কাছে একজন গেস্ট, আর স্পেশালি কিছু আছে সেটা বলবো না, এটা বলবো না পার্সোনাল। আই এম সো এক্সাইটেড। শাশুড়ি এই যে এখন এখানে আমার ভাইয়ের জন্য কিছু বলবেন। এনামুল ভাই 1 মিনিট দুইজন একসাথে বলেন। এই গরম লাগছে না বিরক্ত। এনামুল ভাইকে অনেক ধন্যবাদ। এ ভাই বসে পড়ো। এত সুন্দর আয়োজন করার জন্য। মনির, তুমি বলো। মনির ভাই, মনির ভাই। হ্যাঁ, এই 1 মিনিট। হ্যাঁ, তুমি বলো। তো আমার এনামুল ভাইয়ের জন্য একটু দোয়া করে দাও। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা অতি ক্ষুদ্র মানুষ, আমাদের বলার মতো কোনো কিছুই নাই। তো আমরা সব সময় যেটা শুনি, এটা মানুষের মুখে যদি একদানা ভাত তুলে দেওয়া যায়, সেই ভাতটা কিন্তু আখেরাতে গিয়ে পাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, সেই আমাদের এনামুল ভাই, আমার মিতা, সবার ভাই হলে আমার মিতা। তো মিতাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে তাকে ছোটো করবো না, কারণ সে আমাদের যে খাওয়ার আয়োজনটা করেছেন তাকে মানে ধন্যবাদ ছোট করতে চাই না। তিনি যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সবসময় তাকে হাসি খুশি। হ্যাঁ, তিনি তার বোন শোভা, তার জন্য সবাই দোয়া করবেন, আর তার জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আচ্ছা, তাহলে একটু এদিকে আসেন। বিরাজ, আমরা খাবো না, আমরা খাবো, এখন খাবো। কেন ভিডিও করবো না, কেমন কথা? আচ্ছা, মুখ ঢেকে এমনিতে দেখাবো না, সমস্যা নেই। এই যে এদিকে খাওয়া দাওয়া চলছে। আসলে কি বলবো, আমার করেন কিন্তু অনেক করেন। কত সুন্দর লাগতেছে দাও না, মনির ভাইকে নিচ্ছি বলে দেই। আসলে মনির কিন্তু বলেছে, কারণ তার সইগুলো আজকে 1টা না 2টা না 4টে সইয়ের সাথে বসে আছে, এই জন্য সে লজ্জা পেয়ে গেছে। অরিজিনাল কিন্তু এরা, কোনো ফেক না। সবাই সিএল লিলিছে। তো তার থেকে এখন মামা একটু এদিকে আসেন তো। এই মামা ওইখান থেকে। ভাই রে আল্লাহর ঠিক আছে রে। না ভাই, নামে কথা বল। দাওয়াত দিবেন না বাবা কোন? আচ্ছা, তাহলে আমরা মামা তুমি একটু এখানে কথা বলা উচিত ছিল। মামা এখানে কথা বলা উচিত। তুমি বলতে শোনা আমি দাওয়াত পাইছি। তো প্রিয় দর্শক, প্রিয় দর্শক সবাই দোয়া করবেন আমার হচ্ছে এনামুল ভাইয়ের জন্য। সে কিন্তু অনেক কষ্ট করতেছে, আর তার মনের মধ্যে দর্শক বন্ধুরা আপনি সরেন তো ভাই, আপনি পরে আসেন, আপনি পরে আসেন না। আমি কিন্তু দাওয়াত পাইছি। হ্যাঁ, মানে তার হচ্ছে টিম মেম্বারদের সাথে অভিনয় করা একটা কষ্টের, সম্ভব কি? আচ্ছা মামা, বিশেষ করে তো সবাই হচ্ছে আমার এনামুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে কথার মধ্যে মনে করেন যে বারবার এটা ওটা ঢুকে যে কথা বলা হয় না। সবাই দোয়া করবেন আমার এনামুল ভাইয়ের জন্য, আল্লাহ যেন সবসময় তাকে হাসি খুশি রাখে, তার জীবন চলার পর যেন আরও হচ্ছে আলোকিত করে দেয় আল্লাহ। আর দোয়া করবেন তার হচ্ছে যারা আত্মীয় স্বজন মারা গেছে বা বেঁচে আছে সবাই যেন, আর যারা মারা গেছে তারা যেন জান্নাতবাসী হয়, যারা বেঁচে থাকে তাদের যেন আল্লাহ
সঠিক পথে হচ্ছে অনুসরণ করা। আর একটা গুড নিউজ দিয়ে দেই, এরকম কিন্তু আর একটা স্পেশাল আয়োজন হবে আমাদের সামনে, সেটাও কিন্তু একটা ভাইয়ের মাধ্যমে আসবে স্পেশালি আমার জন্য। সেটা হবে কুটুমবাড়ি রেস্টুরেন্ট পার্কে, সবাই কিন্তু উপস্থিত থাকবে, সেটাও কিন্তু দেখবেন, সবাই চোখ খোলা রাখবেন, সেটা কিন্তু রিসেন্টলি হবে। ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্যেও। তত সময় আমরা ঘুরে আসি। আল্লাহ হাফেজ।